নমস্কার ভক্তবৃন্দ, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজ আমি আপনাদের খুব সহজ সরল প্রক্রিয়ায় বশীকরণার্থ হোম পদ্ধতি শিখিয়ে দেব। এমন একটা শক্তিশালী হোম করার পদ্ধতি যার মাধ্যমে আপনি বশীকরণ করতে পারবেন একজন মানুষকে বা অনেকজন মানুষকে একসাথেই আপনি করতে পারবেন বশীকরণ। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে এবং শুনতে হবে। তো সর্বপ্রথম বলে রাখি যে আজকের বিষয়টি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং প্রাচীন লোকবিশ্বাস এবং তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা ভিডিওটি দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী, তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা করেন, ঈশ্বর ও ভগবানের প্রতি বিশ্বাস ভক্তি রয়েছে, তারাই ভিডিওটা দেখবেন। চলুন শুরু করছি আজকের বশীকরণার্থ হোম ক্রিয়া পদ্ধতি। যদি আপনি একজন মানুষকে বশীকরণ করতে চাইছেন, সে পুরুষ হোক কি মহিলা হোক, আপনার সঙ্গে তার সম্পর্ক যাই হোক না কেন, আপনি তাকে বশীকরণ করতে চাইছেন এবং নিজের আয়ত্তে রাখতে চাইছেন, বা সে আপনার কাছে রয়েছে, এক্ষেত্রেও আপনি করতে পারবেন। আপনার থেকে অনেক দূরে চলে গিয়েছে, তাকে নিজের কাছে ফিরিয়ে আনতে চাইছেন, সেক্ষেত্রেও ক্রিয়াটি করতে পারেন। এমনকি একসাথে অনেক মানুষকে আপনি বশীকরণ করতে চাইছেন, সেটাও আপনি করতে পারেন। একসাথে সবাই আপনার বশীভূত হবে, সেটাও আপনি করতে পারেন। এবং একজন মানুষকেও করতে পারেন বশীকরণ। তো কিভাবে করবেন ভালো করে শুনবেন, আপনাদের স্ক্রিনে যাচ্ছে দেখুন। বলছে, হোময়েত কূট তৈলে ন রক্তচন্দন রুজিকা সহস্রাহুতি মাত্রেন সর্বেসাং বসমানয়েত। অর্থাৎ এটা কিন্তু একটা প্রয়োগের শ্লোক লেখা রয়েছে। তো আমি বাংলায় বলে দিই, দেখুন প্রয়োগটি বাংলায় কি লেখা রয়েছে। রক্ত চন্দনের সহিত শ্বেত সরসপ মিশ্রিত করে যদি কোনো ব্যক্তি বা কতিপয় ব্যক্তির নাম করে কটু তৈলে প্রজ্বলিত অগ্নিতে সহস্রবার হোম করা যায়, তবে সেই ব্যক্তি বা ব্যক্তি সকলকে সহজেই বশীভূত করা যায়। অর্থাৎ এখানে কি বলছে, আপনাকে নিতে হবে রক্তচন্দন, মানে লাল চন্দন যেটা হয়। বাজারে সাদা চন্দন আর লাল চন্দন দু রকমের পাওয়া যায়, তো আপনাকে নিতে হবে লাল চন্দন, সেটাকেই রক্তচন্দন বলা হচ্ছে। সেই রক্তচন্দন ভালো করে ঘষবেন, ঘষে জল দিয়ে সেই চন্দন পিঁড়িতে ঘষলেই একটা চন্দনের পেস্ট তৈরি হয়ে যাবে, রস। তো সে অনেক করে রস আপনি তৈরি করবেন লাল চন্দনের, নিয়ে একটা পাত্রে আপনি তুলে রাখবেন। তাতে আপনি মেশাবেন শ্বেত সরষব, অর্থাৎ সাদা সর্ষে। দেখবেন সাদা সর্ষে মানে হচ্ছে হলুদ রঙের যে সর্ষেটা হয়, সেটাই হচ্ছে সাদা সর্ষে। তো সাদা সর্ষে আপনি ওই চন্দনের পেস্টে মিশিয়ে দেবেন। মিশ্রিত করে যদি কোনো ব্যক্তি বা কতিপয় ব্যক্তির নাম করে, অর্থাৎ যে ব্যক্তিকে বশীকরণ করবেন তার নাম বলে বলে কটু তৈলে প্রজ্বলিত অগ্নিতে, মানে হচ্ছে আপনি হোম করার জন্য আপনি তেলের একটা অগ্নি তৈরি করবেন, আর অর্থাৎ বেল কাঠ দিয়ে বা হোম কাঠ দিয়ে আপনি একটা হোম কুণ্ড তৈরি করবেন। এবার সেই হোম কুণ্ডটার কাঠে আপনি আগুন জ্বালালেন, আগুন জ্বলছে। এবার যে সর্ষে এবং চন্দনের যে পেস্ট আপনি তৈরি করেছেন, সেইটাকে আপনি যে সর্ষের তেল আছে সেই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ওই সর্ষের তেল মিশ্রিত, চন্দন মিশ্রিত, সাদা সর্ষে মিশ্রিত জিনিসটা একবার করে নেবেন। যে ব্যক্তির নাম করবেন বা বশীভূত করবেন তার নাম বলবেন আর আগুনে দেবেন। এইভাবে 100 বার জিনিসটা করতে হবে, ঠিক আছে? 100 বার আপনাকে হোমটা করতে হবে, তবেই কিন্তু সেই ব্যক্তি বা ব্যক্তি সকলকে বশীভূত হবে। একজন মানুষকে বশীকরণ করলে একজনের মানুষের নাম বলে বলে করবেন, আর অনেকজন মানুষকে করতে চাইলে অনেকজন মানুষের নাম বলে বলে করবেন। এইভাবে আপনাকে হোমটা করতে হবে, তাহলেই বশীভূত হবে। এখানে কোনো মন্ত্র নেই, শুধু একটা পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিটা মারাত্মক একটা পদ্ধতি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর 50 জনকে শেয়ার করে করলে গুরু অনুমতি পাচ্ছেন। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।